ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا وقال رسول الله صلى الله عليه وسلم إنما مثلي ومثل الدنيا كمثل راكب قال في ظل شجرة ثم راح وتركها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। জালালনগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে মধ্য রজনী পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে, করার জন্যে আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা তুলে ধরছেন। মুনাফিক কারা, এটা আগে আমাদের জানা দরকার, এবং পরবর্তীতে মুনাফিকদের পরিণাম কি এটাও আমাদের জানা দরকার। মুনাফিক কারা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তখন মক্কার সমাজের মানুষ 3 ভাগে ভাগ হয়েছে। এক ভাগ যারা কুফরি অবস্থায় থেকে আল্লাহর নবীর কাছ থেকে কালিমার দাওয়াত পাওয়ার পরে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আরেক ভাগ হলো যারা মুসলমান তো হয় নাই, বরঞ্চ আল্লাহর রসুলকে এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যেই নির্যাতন তারা করে নাই, এদেরকে বলা হয় কাফেরের দল। আর এই মুসলমান আর কাফেরের মাঝামাঝি আরেকটা দল আছে, এটা এই দিকেও নাই এই দিকেও নাই, দুনো দিকে আছে, যেই দিকে সুবিধা এই দিকে রওনা করে। আল্লাহ নিজে বলছেন লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, হে সন্ধি, হ্যাঁ এ মুসলমানদের সঙ্গেও নাই, আবার পুরাপুরি কাফেরদের লোকেও নাই। এই মাঝখানের যেই দলটা, এই দলটাকে বলা হয় মুনাফিকের দল। একটা বিষয় মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমাদের সমাজে অনেক সময় মানুষ মনে করে মুনাফিক মনে হয় কাফেরদের একটা দল। আসলে কিন্তু মুনাফিক যারা, এরা প্রাথমিক পর্যায়ে মুসলমান ছিল, এরা নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ছে, কিন্তু এত বেশ কম কেন হইল যে রসুলের হাতে হাত রেখে সাহাবাই কেরামও মুসলমান হয়েছে, আর মুনাফিকের দল যারা এরাও মুসলমান হয়েছে, কিন্তু সাহাবাই কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছেন দুনিয়ায় থাকতে, আর এই মুনাফিকরা জাহান্নামের সার্টিফিকেট পাইছে দুনিয়ায় থাকতে। এই বেশ কমটা কেন হইল এটা আমাদের জানার দরকার আছে না নাই?
আপনারা বলতে পারেন হুজুর ইমানদারদের মুসলমানদের মুনাফিকদের ওয়াজ করে লাভটা কিতা? আসলে লাভটা কিতা এটা এখন বললে হবে না, এটা মাঝখানে বলতে হবে। রাজি আছেন তো? লক্ষ্য করে দেখেন সাহাবাই কেরামের সঙ্গে এই মুনাফিকদের পার্থক্যটা কেন হইল, এটা আগে আমাদের বোঝা দরকার। আল্লাহর নবীর সাহাবীরা শুধু নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে এমন না, বরং মুসলমান হওয়ার সাথে সাথে দুইটা ওয়াদা করছে। কয়টা ওয়াদা? দুইটা ওয়াদা কি? আল্লাহর নবী সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সামঈ ওয়াত-তাআ। আমরা সাহাবীরা মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা গ্রহণ করার পাশাপাশি আমরা দুইটা বায়াত করেছি, দুইটা ওয়াদা করেছি। কি সেই দুইটা ওয়াদা? এক নম্বর ওয়াদা হলো, অগনবীজি আপনি এবং আল্লাহ আমাদেরকে এখন থেকে যা বলবেন আমরা সব শুনব। খালি শুনবো এমন না, অক্ষরে অক্ষরে পালন করব আপনার কথাও আল্লাহর কথাও কোনো সন্দেহ নেই। তাহলে এক নম্বর ওয়াদা হলো যা বলবেন সব শুনবো, বুঝে আসলেও শুনবো, না আসলেও শুনবো। আর দুই নম্বর ওয়াদাটা হলো খালি শুনবো মানবো না এমনটা না, আমরা যেমন শুনবো ঠিক তেমনই ভাবে অক্ষরে অক্ষরে পালনও করব। খালি শ্রবণ করার মধ্যে কিন্তু কোনো দাম নাই। আপনি খালি শুনছেন ওই কিন্তু মানেন না, এই শোনার দাম আছে? ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, জোরে বলেন ঠিক না? যদি আপনি খালি শ্রবণ করেন আর আমল না করে, তাহলে তো আপনার শ্রবণ করা আর গরু ছাগলের শ্রবণ করা এক হয়ে গেল। আপনি যদি আপনার গরুরে আধা ঘন্টা ধরে ওয়াজ করে বুঝান, গরুরে এই ক্ষেতটা আমার, আর লগের যে বিচারা এটা হইল চেয়ারম্যান সাহেব, তোর যত ধানের ছাড়া খাইতে মন চায় আমারটাতে খাই, চেয়ারম্যান সাহেব খেতে মুখ দিস না। আপনি গরুর খুঁটি বাইন্দা গেছেন পীরের বাজার, আগা দেখবেন আপনার গরু যেমন আপনারটা খাইছে চেয়ারম্যান সাহেবেরটা মাপ দিছে না, জোরে বলেন ঠিক না? সুযোগ পায় না, আপনারটা যেমন খাবে চেয়ারম্যান সাহেবেরটাও হয়তো। এমনি আপনি গরুর কান ধরে টান দিয়ে বললেন তোরে কিতা ওয়াজ করে বুঝাই গেলাম, এমনি আরেকজনে আপনার কান ধরে টান দিয়া কয় তুই কিতা জানোস না যে গরু শুনে ঠিক হয় কিন্তু মানার যোগ্যতা গরুর নাই। ধরে বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারাও বলেন আমরা খালি শুনছি আর শুনলাম মানলাম না এমন না, অগনবীজি যা বলবেন সব শুনবো, অক্ষরে অক্ষরে পালনও করব। সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছে, অক্ষরে অক্ষরে পালন করছে। জোরে বলেন ঠিক না? এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি পরা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পুরুষের জন্য স্বর্ণের জুয়েলারি পরিধান করা জায়েজ আছে তো? একটু জোরে হোক। পড়তে পারবে না, উনি পড়া আছে। নবীজি দেখে এত রাগান্বিত হইছে, টান দিয়া তার ওই আংটিটা খুললা জমিনে ফালায় দিয়া রসুল বলেন তোমাদের কেউ কেউ হাতের মধ্যে স্বর্ণের আংটি তো লাগায় না, বরং জাহান্নামের আগুনের একটা টুকরা লাগায়। নবীজি চলে গেছে, সাহাবীও পিছে পিছে আড়া দিছে। আরেকজন ডাক দেখো, এই তোমার স্বর্ণের আংটি নিতে না? দেখো না নবীজি না করছে। কারণ নবীজি তো পড়তে না করছে, তুমি এক কাজ করো এটা নিয়ে বাজারে বিক্রি করে দেও, কিছু টাকা তো পাইবা। বলেন ঠিক না? ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবীরা তোমরা কি শুনো না আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার এই আংটির উপর রাগান্বিত হয়েছেন, গোসা করেছেন। নবীজি পছন্দ করে না, আল্লাহ নবী আমার এই আংটি পছন্দ করে নাই, রাগান্বিত হয়েছেন। তামাম পৃথিবী যদি আমার এই আংটির বিপরীতে দিয়ে দেওয়া হয়, তথাপি আমি ওই সাহাবী ওই আংটিটা জমিন থেকে উঠাবো না। আমার নবী নিষেধ করছে, আমার নবী রাগান্বিত হয়েছে, আর ওই আংটি আমি আবার উঠাবো। তামাম দুনিয়া যদি আংটির বিনিময়ে দিয়া দেয়, তারপরে ওই আংটি আমি জমিন থেকে উঠাইতাম। একটু জোরে কোন না। নবীজির স্ত্রী আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলে আল্লাহর নবীর কাছ থেকে আমি একটা হাদিস শুনছি। বলে কি হাদিস? লক্ষ্য করে দেখেন, আমাদের ফরজ নামাজের আগে পরে কিছু সুন্নত নামাজ আছে না নাই? এই সুন্নত নামাজগুলোর হিসাব করলে দেখবেন আগে পরে সুন্নত নামাজ মোট 12 রাকাত নামাজ হয়। জোরে বলেন ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, উম্মতরা রে, যদি আমার কোন উম্মত এই 12 রাকাত নামাজ প্রতিদিন আদায় করতে পারে, ফরজ নামাজের আগে পরে এই 12 রাকাত নামাজ যদি আদায় করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবে। আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আল্লাহর নবীর কাছ থেকে যখন আমি এই হাদিস কেনা শুনলাম, আমি যখন শুনেছি আল্লাহর নবী বলেছেন 12 রাকাত নামাজ যদি কেউ আগে পরে মিলায়া পড়তে পারে, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি উম্মে হাবিবা আমার বুকে হাত দিয়া বলতে পারি, আল্লাহর নবীর কাছ থেকে যেই দিন আমি হাদিস কানা শুনেছি, ওই দিন থেকে আজকে পর্যন্ত এমন কোন দিন অতিবাহিত হয় নাই যেই দিন আমি উম্মে হাবিবার এই 12 রাকাত নামাজ ছুটেছে। নবীজি বলছে, আর আমরা সাহাবীরা করব না এমনটা হইতে পারে? একটু জোরে বলেন। লক্ষ্য করে দেখে নবীজি বলছেন, আমার সাহাবীরা খাঁটি ইমানদার যদি হইতে হয়, তাহলে আমি নবীকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। সাহাবাই কেরাম নবীজিকে মহব্বত করছেনি? আপনাদের আওয়াজ শুনলে মনে হয় কিছুটা সন্ধিহান করছে। তো কেমন করছে? এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু আগে নবীজির ঘরে ছিলেন, কিছুক্ষণ আগে ওনার বাড়িতে গেছেন, আবার দেখা যায় কিছুক্ষণ পরে আবার নবীজির ঘরে নবীজির চেহারা মোবারকের দিকে চাই রয়েছে। রাসূল জিজ্ঞাসা, সাহাবী বাড়িতে কাজ কাম নাই? একটু আগে না এখানে ছিলা, বাড়িতে গেলা, এখন আবার আসলে কেন? উনি বলেন, হুজুর আপনার দরবার থেকে যখন বাড়িতে গেলাম, হঠাৎ করে আপনার কথা স্মরণ হয়েছে, আপনার চেহারা মোবারক না দেখে অন্তরের মধ্যে অশান্তি আরম্ভ হয়েছে, আপনার চেহারা মোবারক দেখার জন্য আবার আসছে। তবে হুজুর আমার ভিতরে একটা ভয় হয়। বলে কি ভয়? কয় আল্লাহ না করুন আজকে যদি পৃথিবী থেকে আপনি বিদায় হয়ে যান, অথবা যদি আমি বিদায় হয়ে যাই, তাহলে মনে হয় আর চিরকাল আপনার সঙ্গে দেখা হবে না। এজন্য দুনিয়ায় যা দেখার দীক্ষা লই। নবীজি বলেন, কেন? জান্নাতে দেখা হবে না? ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আগো নবীজি, জান্নাতে যখন যাবেন আপনি কই আর আমি কই? আপনি না সাইয়্যিদুল মুরসালিন, আপনি না ইমামুল আম্বিয়া, আপনি না শাফিউল মুযনিবিন,
আপনারা রাহমাতুল লিল আলামিন, আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তো জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে থাকবেন। আমি তো এত উঁচু স্তরে থাকতে পারবো না, আমি তো সাধারণ মুসলমান, আমি তো আপনার মতন এত উঁচু স্তরে থাকতে পারবো না। আমার মনে হয় জান্নাতে গিয়ে আপনার সঙ্গে দেখা হবে না গো। এই জন্য মনে হয় দুনিয়ার জীবনে যতদিন পর্যন্ত আছি অতদিন আপনার মনটা বইরা দেখা নেই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার ওই সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী রে আসো তোমার একটা আমল শিখাইয়া দেই। কি আমল শিখাইয়া দিবেন? আল্লাহর নবী বলেন, এখন আমাকে যেমন মহব্বত করো, এখন আমাকে যেমন ভালোবাসো, এই ভালোবাসা যদি টিকায় রাখতে পারো, কবরের জগতে যদি এই ভালোবাসা নিয়ে যাইতে পারো, কিয়ামত পর্যন্ত আমাকে যদি এমন মহব্বত করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে দিবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগে নবীজি এত সহজ আমল আমি তো ভাবছি না জানি কত কঠিন আমল হবে, কারণ আপনি বিশ্ব নবীকে মহব্বত করান আমার জন্য সবচেয়ে সহজ আমল। আপনার জন্য আমি আমার আব্বা ছাড়তে পারি, আপনার জন্য আমি আমার মাকে ছাড়তে পারি, আপনার জন্য আমি আমার বংশ মর্যাদা ছাড়তে পারি, আপনার জন্য গো তামাম পৃথিবী আমি ছাড়তে পারি। যদি কোনোদিন আপনার মহব্বতে প্রমাণ দেওয়ার জন্য নিজের জীবনও বিলীন করতে হয়, আমি সাহাবী সবার আগে দাঁড়ায়া যাব। শুধু তাই নয়, আল্লাহর নবীর আরেকজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা। উনি নবীজিকে কেমন মহব্বত করতেন! উনি কিন্তু কোনো সাধারণ সাহাবী না, ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ সাহাবী। বলে কেমন গুরুত্বপূর্ণ? আজকে যে মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, ওই আজানের শব্দগুলো মহান আল্লাহ এই সাহাবীকে শিখায়া দিয়েছিলেন। নারা আসতে কোন সুবহান। উনি একদিন স্বপ্ন দেখে, অসুবিধা হচ্ছে আপনাদের, উনি একদিন স্বপ্ন দেখে একটা লোক সিংহা লইয়া যায়। ইসলামের প্রাথমিক যুগে নামাজ যখন ফরজ হয় তখন কিন্তু প্রাথমিক যুগে আজানের প্রচলন ছিল না, আজান ছিল না। তো উনি স্বপ্ন দেখে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখে এক লোক সিংহা লইয়া যায়। উনি ডাক দেয়া বলে, সিংহালো ভাই, তোমার সিংহাটা আমার কাছে বিক্রি করে দাও। উনি জিজ্ঞাসা, আমার সিংহা দিয়া তুমি কিতা করতা? আমরা মুসলমানরা নামাজ পড়ি, নামাজের দিকে ডাকার জন্য কোনো ব্যবস্থা নাই, তোমার সিংহা ফু দিয়ে আওয়াজ করব, মানুষকে নামাজের দিকে আহ্বান করব। ওই লোকটা ডাক দিয়া হয়, ওই লোকটা ডাক দিয়া বলে, তোমারে আমি সিংহার চাইতে উত্তম কিছু শিখিয়ে দিই। বলে কি শিখিয়ে দিবা? তখন ওই স্বপ্ন যুগে ওই লোকটা ওনারে আজানের বাক্যগুলা শিখিয়ে দিয়েছে। উনি দৌড়ে আসছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন স্বপ্ন দেখলাম। নবীজি খুশি হয়ে বলেন, ও আব্দুল্লাহ, তুমি স্বপ্নে যেই লোকটারে দেখছো সে কিন্তু কোনো সাধারণ লোক না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা তোমার স্বপ্নে আইসা আজানের বাক্যগুলা শিখাই দিয়ে গেছেন। তাহলে আবার বলেন তো দেখি, উনি কি কোনো সাধারণ সাহাবী? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, উনি ওনার খেজুর বাগানের মধ্যে খেজুরের গাছে কাজ করে এমনি তাকায় দেখি কে যেন ঘোষণা দিয়া যায়, নবী নাই, নবী পৃথিবীতে নাই, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর ঘোষণা করে যাক, যেই মাত্র ওনার কানে আল্লাহর নবীর ইন্তেকালের খবর এসেছে, উনি সঙ্গে সঙ্গে দুইটা হাত তুলে বলেন, প্রভু গো, আপনি আমাকে দুইটা চোখ দিয়েছিলেন,
ওই দুইটা চক্ষু দিয়া আমি পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত আমার বিশ্ব নবীকে দেখতাম। আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখার পরে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। আজকে শুনেছি না জানি আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যদি পৃথিবীতে না থাকে, এই দুই চোখ দিয়ে আমি আর কোনো নাজ নিয়ামত দেখতে চাই না। আল্লাহ, আমি আমার কান দিয়ে আমার বিশ্ব নবীর আওয়াজগুলো শুনতাম। আমার নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমি এই কান দিয়া দুনিয়ার আর কিচ্ছু শুনতে চাই না। আল্লাহ আমার চোখে জ্যোতি নিয়ে নেন, আমার কানে শ্রবণ শক্তি নিয়ে নেন। কিতাবের মধ্যে দেখি এমন দোয়া করেছে, উনি দোয়া করতে দেরি হয়েছে, মহান আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হয় নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিরহে আল্লাহ নবীর আর দেখতে পারবো না, নবীজির কথা আমার কান দিয়া শুনতে পারবো না। এই চোখ আমি আর রাখতে চাই না, এই কানও আমি আর রাখতে চাই না। উনি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন, উনি চোখে দেখেন নাই, কানে শুনেন নাই। ভাই আমার লক্ষ্য করে দেখুন, যেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে যে আদেশ করেছেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শুধু ঈমান আনছে এমন না, শুধু কালিমা গ্রহণ করেছে এমন না, আল্লাহ নবীর কাছে ওয়াদা করেছে, আগে নবীজি আপনি এবং আল্লাহ আমাদেরকে যা বলবেন সব আমরা শুনবো, খালি শুনবো যে এমন না, অক্ষরে অক্ষরে পালন করব। আর এই দুইটা ওয়াদা সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করেছেন বলে সাহাবায়ে কেরামকে মহান আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য সাহাবায়ে কেরামের সঙ্গে মুনাফিকের পার্থক্যটা কই? মুনাফিকরা খালি উপরে উপরে ঈমান আনছে, ভিতরে ভিতরে ঈমানের নাম গন্ধ নেই। আর সাহাবায়ে কেরাম তারা শুধু ঈমান আনছে এমন না, আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের জীবন বিলীন করতে প্রস্তুত ছিলেন। জোরে বলেন ঠিক না? সব ছাড়ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি সব ছাড়ছে। ওনার আম্মা বৃদ্ধা অবস্থা, আম্মা ওনারে কয়, সাদ রে, তুই যে কালিমার কথা বলস, যেই আল্লাহ এবং নবীর কথা বলস, এগুলা আমার বরদাস্ত হয় না। তুই যদি এগুলা না ছাড়স, তাহলে আমার বাড়ি থেকে গেট আউট, বের হয়ে যায়। উনি ডাক দেয়া বলে, আম্মা খালি আপনার বাড়ি কেন, তামাম পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহকে ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? ওনার মা কয়, না আমার ছেলে তো বড় মা ভক্ত ছেলে, দেখি হেরেনি, অন্যভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়। বলে কেমনে? উনি ডাক দেখো, আচ্ছা এত যদি মহব্বত হয়, এখন দেখমু কার মহব্বত বেশি, মার মহব্বত বেশি না আল্লাহ এবং তার রসুলের মহব্বত বেশি? যেই মা কষ্ট করে গর্ভে রাখলাম, জন্ম দিলাম, দুধ খাওয়ায় বড় করলাম, ওই মার মহব্বত বেশি না আল্লাহ এবং তার রসুলের মহব্বত বেশি? দেখতাম আজকে যদি তুই আল্লাহ এবং তার রসুলের না ছাড়ছস, তাহলে আমি বৃদ্ধা অবস্থায় আমরণ অনশন করলাম, তুই যদি ঈমান না ছাড়স, আমি 3 দিন ধরে কিচ্ছু খাইতাম না, না খাইয়া মরে যাব। ঠিকই দেখা গেছে, ওনার মা 1 দিন 2 দিন চলে 3 দিন ঢুকছে, 1 ফুটা পানিও মুখে নিছে না। এই বুড়া অবস্থায় না খাইয়া মহিলার জান যায় যায় অবস্থা। উনি ভিতরে ভিতরে কান্দে, আল্লাহ আমি তো আপনারে আপনার নবীরও ছাড়তে পারবো না, আবার আমার আম্মারও ছাড়তে পারতাম না, আমি তো মার লেগে পাগল, আল্লাহ আমি এখন কি করি? আল্লাহ ওনার অন্তরের মধ্যে একটা বুদ্ধি দিয়ে দিয়েছে। উনি আসছে আমার কাছে, আম্মা আপনার সঙ্গে একটা কথা আছে। মা জিজ্ঞা, বাবা কি কথা? আম্মা কথাটা এমনি বলা যাবে না, দরজা জানলা বন্ধ করে হইতি। ওনার মা মনে মনে খুশি, ইমান যে ছাড়ছে এটা তো মাইনসে শুনলে মন্দ হইব, এই জন্য দরজা জানলা লাগাই হইব। উনিও লাগাইছে। আম্মা
কানে কানে বলতে হবে, অন্যান্য ভাই বোন শুনে ফেলবে। মা কয় বাবা রে, আমি তো দুর্বল হয়ে গেছি, মাথা উঁচু করতে পারি না, তোর মুখটা আমার কানের কাছে আইন না, খোয়া কিতা কবি। ভিতরে ভিতরে খুশি, উনি ওনার মুখটা আমার কানের কাছে নিস। মা, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে মাত্র একটা জীবন দিয়েছেন গো মা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে 100টা জীবনও দান করতেন গো মা, আর প্রত্যেকটা জীবনও যদি আপনি না খাইয়া খাইয়া নষ্ট করতেন, 100টা জীবনও যদি আপনি নষ্ট করে দিতেন, তথাপি আমি সাদ একটা মুহূর্তের জন্যও আমার আল্লাহকে ছাড়তাম না। মা কয় আমি ভাবলাম কি এগুলো, আমি তো ভাবছি বুঝি কইব ইমান ছেড়ে দিছে। এটা তো বোঝা যায় আমি না খাইয়া একবার দুইবার না 100 বার মরলেও আমার ছেলে ইমান ছাড়বে না, তাহলে তো না খাইয়া মরে লাভ নেই। জোরে বলেন ঠিক না? কে গো, কে কয়ে আসো, আমার খাওয়ান দিলাও। 3 দিনের মাথা উনার ভাই উনার মার মুখে খাওয়ান তুল্লা দিছে, উনি রসুলের দরবারে আসছে, ভিতরে ভিতরে মন খারাপ, আমারা তো কয়ে এলাম 100টা জীবন দিলেও আপনি নষ্ট করলেও ইমান ছাড়তাম না, না জানি মা না খেয়ে মরে গেছে কিনা খেয়ে জানে। রসুলের দরবারে মন খারাপ করে বয়ে দিয়েছে। নবীজি ডাক দেয়া কয়, সাদ মন খারাপ করার কোনো দরকার নাই, মহান আল্লাহ তোমার ব্যাপারে খুশি হইয়া কোরআনের আয়াত নাজিল করে দিছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখে, ওই মুনাফিক যারা, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম সর্বোচ্চ সতর্ক ছিলেন যেন তাদের মধ্যে মুনাফিকের আলামত না ঢুকে। জোরে বলেন ঠিক না? কারণ কি, কারো মধ্যে যদি মুনাফিকের আলামত ঢুকতে থাকে, আস্তে আস্তে ওই মুনাফিকের আলামত গুলো তারা কাফেরে রূপান্তরিত করবে। জোরে বলেন ঠিক না? কারণ মুনাফিকরা এমন ছিল শেষ পর্যন্ত কাফের হইছে। এরা যখন ইমানদারের লগে থাকতো তখন কইতো ইল্লা মাআকুম, চিন্তা করো না আমরাও তোমরা লগে আছি। আর যখন বেঈমানরা জিগায়, এই তুই দি মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার থেকে আইছত রে, তখন এইটা কয় এটা এমনি যায় আর কি, ঠাট্টা মশকরা করি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওগো নবীজি এরে জানায়া দেন, এ যদি তওবা না কইরা মরে তাহলে ওই মুনাফিক গুলারে আমি আল্লাহ ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচু স্তরে রাখব। এই জন্য বর্তমান সমাজে আমরা যারা মুসলমান, আমাদের ইমানের মধ্যে সাহাবায়ে কেরামের 2টা ওয়াদা পাওয়া যায় না। এখন আর দিন মাতুন না, জোরে বলেন ঠিক না? আমরা উপরে উপরে ইমান আনছি, ভিতরে ভিতরে আমরা মিছা কথা কই, ভিতরে ভিতরে আমরা সুদ ঘুষ খাই, ভিতরে ভিতরে আমরা জুলুম করি, ভিতরে ভিতরে আমরা যত ধরনের আল্লাহ আমাদেরকে যা করতে নিষেধ করছেন মোটামুটি সবই করি। জোরে বলেন ঠিক না? নবীজি মুনাফিকদের 4টা আলামত বলছে, এগুলো হচ্ছে প্রধান, এছাড়াও আরো আলামত আছে, বলবো অসুবিধা হচ্ছে আপনাদের? এই 4টা আলামত একটু মিলা দেখেন, এই 4টা আলামত আমরা জালালনগরে পাওয়া যায় কি পাওয়া যায়? জোরে বলেন ঠিক না? 1 নম্বর সংক্ষেপ, মুনাফিকদের 1 নম্বর আলামত, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা কয় মিছা কথা কয়। মিছা কথা কই না, আছে তো? একটু জোরে বলুন। 2 নম্বর, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা দেয় ওয়াদা ভাঙিলে, এমন হামলা আছে তো? 3 নম্বর, ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত দেওয়া হয় সে আমানতের খেয়ানত করে। আপনি ধরো বাজারে গিয়ে খুঁজলেন, ভাই একটা কথা আপনার কাছে কই, এটা পার্সোনাল কথা, কারোর কাছে কইেন না। আপনি কইেন না, কইয়া কথাটা কইয়া বাড়ি যেতেছেন না, জালালনগরে সবাই জেনে লেগেছে। জোরে বলেন ঠিক না? 4 নম্বর, ওয়াইদা খাসামা ফাজারা, একজন আরেকজনের লগে তর্ক বিতর্ক ঝগড়া করলে মুখ দিয়া অশ্রাব্য অশ্লীল গালিগালাজ করে। আছে তো? তাহলে এবার বলেন তো দেখি, নবীজি বলছেন এই 4টা হলো মুনাফিকের আলামত। যদি কারো মাঝে এই 4টা আলামতের একটা আলামত পাওয়া যায়, উম্মত
সে যেন সাবধান হয়ে যায়, কারণ তার ভিতরে মুনাফিকের একটা আলামত আছে। আর কারো ভিতরে যদি এই 4টা আলামত পাওয়া যায়, বেটা মিশা কথাও হয়, ওয়াদাও ভাঙ্গে, আমানতের খেয়ানতও করে, আবার মুখ দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজও করে, রাসূল বলেন কানা মুনাফিকান খালিসান, এটা খাঁটি মুনাফিক, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না? এগুলা কি আমার কথা? আরো জোরে বলেন। আপনাদের এলাকার বড় হুজুরের কথা, ইমাম সাহেব হুজুরের কথা? এই কথাগুলো বলছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কথা ভুল হওয়ার সম্ভাবনা আছে তো? আরো জোরে বলেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কেমনে পাইছে? নবীজি একদিন বলে, নবীজির একটা সিস্টেম ছিল, ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। নামাজের পর ওই দেখেন না মসজিদের ইমাম সাহেব হুজুর মুখ ফিরায় বয়, ফজর নামাজের পরে নসুলের সুন্নত, নামাজের পরে মুখ ফিরায় বসতেন, তসবিহ তাহলিল পড়া জিজ্ঞেস করতেন, এই কি স্বপ্ন দেখছো কো, এই কি স্বপ্ন দেখছো কো। সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর এই স্বপ্ন দেখছি। নবীজি ব্যাখ্যা করে দিতেন। একদিন রাসূল বলেন, আজকে তোমরা না, আমি একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা আজকে শুনো। সাহাবায়ে কেরাম আগ্রহ লয়ে বলেন, আজকে রাসূলের স্বপ্নটা শুনতাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, রাআইতুনি ফিল জান্নাহ, আমি বিশ্ব নবী, আমি স্বপ্ন জগতে দেখলাম আমি জান্নাত ভ্রমণ করতেছি। জান্নাত ভ্রমণ করতে করতে হঠাৎ করে তাকায় দেখলাম একটা সুন্দর বালাখানা দেখা যায়। এত সুন্দর বালাখানা, আমি বিশ্ব নবীর দৃষ্টি আটকে গেছে। আমি পলকহীন দৃষ্টিতে ওই বালাখানার দিকে তাকায় রইলাম। এত সুন্দর বালাখানা, না জানি আল্লাহ কার জন্য বানাইছে। আমি কাকে জিজ্ঞাসা করব, কাউকে খুঁজে পাই না। হঠাৎ তাকায় দেখি ওই বালাখানার নিচ দিয়া পানির নহর জারি হয়ে গেছে। ওই নহরের মধ্যে এক মহিলা ওযু করতেছে। আমি ডাক দিয়ে বললাম, মহিলা গো, লিমান হাদাল কসু, এই বাড়িটা কার? এত সুন্দর বালাখানা আল্লাহ কার জন্য বানাইছে? এবার মহিলা ডাক দিয়া বলে, নবীজি আপনি কি জানেন না এই বালাখানা আল্লাহ কার জন্য বানাইছে? আল্লাহর নবী বলেন, না আমি তো জানি না কার জন্য বানাইছে। এবার মহিলা ডাক দিয়া বলেন, নবীজি আপনি যদি জানতেন গো এই বালাখানা আল্লাহ কার জন্য বানাইছে, আপনি বিশ্ব নবীর আনন্দের কোনো সীমা থাকতো না। আল্লাহর নবী বলেন, আমি আরো আগ্রহী হয়ে গেলাম, না জানি এত সুন্দর বালাখানা আল্লাহ কার জন্য বানাইছেন। আমি এবার ডাক দিয়া বললাম, বলো না আল্লাহ কার জন্য বানাইছেন? এবার মহিলা ডাক দিয়া বলে, নবীজি এই বালাখানার মালিক হলো আপনার সাহাবী হযরত ওমর। আল্লাহর নবী বলেন, আমার ওমরের জন্য আল্লাহ এত সুন্দর বালাখানা বানাইছে, আমার আনন্দের কোনো সীমা নাই। আমার মনে হয়েছে বাহিরটা যদি এত সুন্দর হয়, না জানি ভিতরটা কত বেশি সুন্দর। একটু ভিতরে গিয়ে দেখে আসি বালাখানারা কেমন। হঠাৎ মনে পড়ে গেছে, আমার উমর তো বড় গরম মানুষ, যদি আমি তার অনুমতি না লইয়া বাড়িতে ঢুকি, আর যদি আমার জিগায়, নবীজি আপনি আমার না জিগায় আমার বাড়ি ঢুকলেন, হেলে ঘুমাই গেছেন আপনারা? আপনি আমার না জিগায়া আমার বাড়ি ঢুকলেন কেন? এটা যদি আমার আটকা জিগা লাই, আমি কি দেবো? জোরে বলেন ঠিক না? অনেক সময় দেখবেন বাপ হেও ফুতের ডরায় ডরায় কথা, ফুতে বেশি গরম হয়ে গেলে। জোরে বলেন ঠিক না? আল্লাহর নবী বলেন, আমারও মনে চেয়েছে একটুখানি ভিতরটা দেখে আসি, কিন্তু হঠাৎ মনে হয়েছে আমার উমরের গায়রত অনেক বেশি, না জানি আমার জিগা, আপনি আমার না জিগায় আমার বাড়ির ভিতরে ঢুকলেন কেন? আল্লাহর নবী বলেন, আমি আর বাড়ির ভিতরে ঢুকলাম না। সাহাবায়ে কেরাম বলেন, আমরা পিছনে তাকায় দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে দিয়া হাউ মাউ করে কান্না আরম্ভ করেছে। আর ডেকে ডেকে বলে, নবীজি আপনি কি জানেন না
আপনার জন্য আমি আমার আব্বারে ছাড়ছি। আপনি কি জানেন না আপনার জন্য আমি আমার আম্মা ছাড়ছি? আপনি কি জানেন না আপনার জন্য আমি আমার যত প্রভাব প্রতিপত্তি ছিল সব আমি ছেড়ে দিয়েছি আপনার জন্য। আপনি বিশ্ব নবী, যদি আমার বাড়িটা একটু ঘুরে আসতেন গো, আমি ওমরের জিন্দেগি সার্থক হয়ে যেত। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে মুনাফিকদের লিস্টিটা একজন সাহাবীর কাছে দিয়ে গিয়েছিলেন। ওই সাহাবী নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া বলেন, হুযায়ফা রে, তোর কাছে না আল্লাহর নবী মুনাফিকদের লিস্ট দিয়া গেছে, দেখো না ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আসেনি। জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত আর গিয়া জিগায় মুনাফিকের তালিকার মধ্যে তার নামটা আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর নবী আমাকে নিষেধ করে গিয়েছেন যেন মুনাফিকের নামটা কারো কাছে প্রকাশ না করি। এই তালিকাটা হলো সিক্রেট, এটা প্রকাশ করা যাবে না। আপনাকে বলতে পারবো না আপনার নাম আছে কিনা নাই, আমি বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, না জানি আমার নামটা আছে এর লিগে হয় না। ঠিক না? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দেখে বলে, ওমর রে, না জানি তোর নামটা উঠে গেছে মুনাফিকের খাতায়। মুনাফিকের খাতায় যদি তোর নামটা উঠে যায় আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাব দিবি? পরের দিন আবার গিয়া হাজির, হুযায়ফা রে, দেখো না আমার নামটা আসেনি। কয় আছে কিনা নাই বলতে পারবো না। আচ্ছা বলার দরকার নাই, তুমি আমাকে একটু ইঙ্গিত দিয়া বুঝাইয়া দাও আমার নামটা আছে না নাই। বলে কি ইঙ্গিত দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া বলেন, হুযায়ফা রে, আমি ওমর যদি আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তুমি আমার জানাজার নামাজ পড়তে আসবানি। যদি আমার জানাজার নামাজ পড়তে আসো, আমি ধরে নিব আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে নাই। থাকলে তো তুমি জানাজা পড়ার কথা না। আর যদি আমার জানাজার নামাজ পড়তে না আসো, আমি ধরে নিব আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে আছে। এতটুক কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করেছে। ওমর রে, আপনি জানেন না আপনার ইজ্জত সম্মান কত বেশি, কিন্তু আমি তো জানি আপনার ইজ্জত কত বেশি। আপনি না সেই ওমর, যে ওমরের ক্ষেত্রে আল্লাহর নবী বলে গেছে আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওই নবীর নাম হতো ওমর। আপনি না সেই ওমর, যে ওমর আপনি নিজের ক্ষেত্রে বলেছেন ওয়াফাকতু রাব্বি ফি সালাস, তিনটা জায়গায় এমন রয়েছে যেই তিন জায়গায় আমি ওমরের সিদ্ধান্ত আর আমার আল্লাহর সিদ্ধান্ত এক হয়ে গেছে। একটু জোরে বলুন, আপনি ওমর, আপনার ইজ্জত কত বেশি গো, আপনি না জানতে পারেন, কিন্তু আমি তো জানি আপনার ইজ্জত সম্মান কত বেশি। আপনি ওমর যদি আজকে এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে যান, কে যাবে আপনার জানাজায় আর কে যাবে না আমি জানি না। আমি হুযায়ফা সবার আগে গিয়া দাঁড়াবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বুঝলাম আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে নাই। যে ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকতে আল্লাহরে এমন ভাবে ভয় পাইছেন, উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বলেন ওনাকে আমরা গোসল করাচ্ছি, এমনি তাকায় দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে চাবুকের আঘাতের চিহ্ন দেখা যায়। সাহাবায়ে কেরাম বলেন
আমরা হতবাক হয়ে গেলাম। যে ওমরের ভয় আল্লাহর নবী বলেছেন, ওমর রে, যেই রাস্তা দিয়ে তুমি যাও ওই রাস্তা দিয়া জিন্নাতের বাবু যায় না। ঘুমাই গেছেন নাকি? আল্লাহ যাক না আছেন তো আপনারা? জিন্নাতের বাপরে চিনছিননি? মিস্টার ইবলিস। আল্লাহ রসুল বলেন, তুমি যে রাস্তা দিয়া যাও মিস্টার ইবলিসও ওই রাস্তা দিয়া যায় না। সুবহানাল্লাহ বলতেন না? যে ওমরের এত দাম, যে ওমরের এত সম্মান, যে ওমরের ভয়ে কাফেররা থরথর করে কাঁপা আরম্ভ করত, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করবে। যেমন মায়ের বেটা মদিনায় কে আছে, ওনার পিঠের মধ্যে তো তাজা তাজা চাবুকের আঘাতের চিহ্ন দেখা যায়। কে মারলো? সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন। ওনার সন্তানরা ডাক দিয়া বলেন, বাবারে কে মারছে? এটা এমনি বোঝা যাবে না। আব্বার একটা জীবন ডায়েরি ছিল, ওই জীবন ডায়েরিটা যদি একটু পরীক্ষা করা যায় বোঝা যাবে আব্বারে কে মারছে। একটু জীবন ডায়েরিটা দেখি। জীবন ডায়েরি খোলা হলো। ওই ডায়েরির মধ্যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সারা দিনের নেকি বদির হিসাব করতেন। নেকি কতটুকু করেছেন, বদি কতটুকু করেছেন, রাতের বেলায় সারা দিনের হিসাব করতেন। যদি কোনোদিন এমন হয়ে যেত নেকিটা বদির চাইতে কম হয়ে গেছে, বদি নেকির চাইতে বেশি হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা জানলা বন্ধ করে হাতের মধ্যে চাবুক নিয়ে নিজের পিঠে নিজে আঘাত করতেন আর বলতেন, ওমর রে, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তুই কি আল্লাহর সামনে দাঁড়াবি না? তুই কি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিবি না? তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তুই গুনাহ কেমনে করলি? তোর নেকি কেন কম হয়ে গেল? ওমর রে, তুই কাজটা কিন্তু ভালো করস নাই। এই বলে নিজে হাতে চাবুক নিয়ে নিজেরে নিজে আঘাত করে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যদি এতটুকু সতর্ক হয়ে যায় তাহলে আমাদের কতটুকু সতর্ক হওয়া দরকার? জোরে বলেন। আজকে মুসলমানদের দিকে লক্ষ্য করে দেখেন, মুসলমানরা উপরে উপরে ইমানদার, ভিতরে ভিতরে মুনাফিকিতে ভরা। জোরে বলেন, ঠিক না? এই জন্য মুনাফিকের ওয়াজটা এখন বেশি করণ দরকার। এই কারণে মুনাফিকদের রাস্তা দুইটা, এরা যেই দিকে সুবিধা ওই দিকে যায়, কিন্তু ইমানদারের রাস্তা হবে একটা, যেই পথ হবে সিরাতে মুস্তাকিমের পথ, যেই পথ হবে আল্লাহ এবং তার রাসূলের পথ, যেই পথ হবে জান্নাতে যাওয়ার পথ। ইমানদারদের পথ হবে ওইটা, এর বাহিরে অন্য কোনো পথ থাকতে পারে না। মুনাফিকদের যে আলামতগুলা, এই আলামতগুলা থেকে আমরা বাঁচতে পারবো তো? সকলে হয় না, কইটা আজকে শুনছি কালকে মন থাকতো না। যদি বলেন, ঠিক না? মিশা কথা বলা যাবে? আরো যদি বলেন, ওয়াদার খেলাফ করন যাব, আমানতের খেয়ানত, গালি গালাজটা মনে হয় করন যাব। আরো জোরে বলেন। এবার আল্লাহ কিছু আলামত বলছে, মুনাফিকের কিছু আলামত আমিও হই। আল্লাহ বলে, অসুবিধা হচ্ছে? সংক্ষেপে শেষ করে দে, 2 মিনিট। আল্লাহ বলে, মুনাফিকরা আমার লগে দুকাবাজি করে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। ধোঁকাবাজি করে কার সাথে? বলে আল্লাহর লগে ধোঁকাবাজি কেমনে করে? হে উপরে উপরে দেখায় বড় বালা মানুষ, এর মাথায় টুকি আছে, গায়ের মধ্যে কুর্তা পাঞ্জাবি আছে, কিন্তু আসলে কিন্তু ভিতরে ভিতরে হে বাটফা। আচ্ছা, আপনারা কি বলেন, আমাদের সঙ্গে যারা মসজিদে যায় সবাই কি মুসল্লি? আরো জোরে বলেন। কিছু আছে মুসল্লির বান ধরছে, কিন্তু ভিতরে ভিতরে এটা জুতা শুন। জোরে বলেন, ঠিক না? আবার আরেক দল বাটপার আছে, বাজারে বয়া বিয়া চা খায় আর হয়, সুদ খাইতাম পারি, ঘুষ খাইতাম পারি, ইমানটা বড় শক্ত। ঠিক আছে না? এই আল্লাহর লোকে ধোঁকাবাজি করে। তুই সুদও খা, ঘুষও খা, আবার তোর ইমানও শক্ত। এর চেয়ে বড় বাটপার হইতে পারে? আরো জোরে বলেন। মুনাফিকরা ছিল এমন বাটপার। 2 নম্বর আলামত আল্লাহ বলেন, মুনাফিক চিনবা কেমনে?
এবং তুমি নিজে কেমনে মুনাফিক না হওয়া থেকে বাঁচবা। 2 নাম্বার, 1 নাম্বার আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করো না। 2 নাম্বার ওয়াইদা কামু ইলাস সালাহ কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় আলসামি করে দাঁড়ায়। আলসামি বুঝুন তো আপনারা, দেখবেন নামাজে গুতায় লড়ে চড়ে, এক পাও দিয়ে আরেক পাও খুঁজায়, গার মটকায়। ইমাম সাহেব একটু জোরে বেশি লম্বা কেরাত পড়লো, কাশি দিয়া বুঝায় কেরাত লম্বা হয়ে গেছে, জোরে বলেন ঠিক না। 3 নাম্বার ইউরাউনান নাস, সে যা কিছু করে আল্লাহর জন্য না, মানুষকে দেখাইবার লেগে করে। ইমানদারদের সকল কাজ কার জন্য হবে? আল্লাহ। আরো জোরে বলেন। গেল 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আমি আল্লাহরে বেশি বেশি স্মরণ করে না, বরং মানুষের দেখাইবার লেগে কিছু আল্লাহ আল্লাহ করে, আসলে ভিতরে ভিতরে হে আমারে মহব্বত করে না। জোরে বলেন ঠিক না ভাই আমার। এজন্য আমরা যারা নিজেদেরকে মুসলমান ইমানদার দাবি করি, আমরা যেন সচ্চা ইমানদার হই। একজন ইমানদারের সম্মান আল্লাহর কাছে তামাম দুনিয়ার চাইতে বেশি। জোরে বলেন ঠিক না। এজন্য ইমানদার হইতে কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখা। আল্লাহ আপনি সবাই রে পাক্কা ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করেন। হাত নামা।